নমস্কার বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমি আপনার যে স্কিল রয়েছে, সে কুকিং হোক, পেরেন্টিং হোক বা আপনার যা যা স্কিল রয়েছে সেই স্কিলের উপরে যে কোনো ভিডিও বানাতে বলেছিলাম এবং সেটা কিভাবে ভিডিও বানাবেন তার পদ্ধতিগুলো আপনাদের বলে দিয়েছিলাম। যদি আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে দেওয়া লিংকে ক্লিক করে আপনি আগের ভিডিওটি দেখে নেবেন। এখন আসা যাক, এই যে ভিডিওটি বানিয়েছেন এই ভিডিওটি তো একটা র ভিডিও, অর্থাৎ এই ভিডিও বানানোর সময় নিশ্চয়ই আমাদের অনেক জায়গায় ভুলভ্রান্তি হয়েছে, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। অর্থাৎ যেখানে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় শব্দ রয়েছে সেটা বাদ দিতে হবে, প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে হবে এবং সেটাকে একটু কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করার জন্য একটু সুন্দরভাবে পরিবেশন করতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে কোনো অতিথি এলে যেমন অতিথিকে আপনারা সুন্দরভাবে আপ্যায়ন করেন, সেইভাবে ভিডিওটি বানানোর পরে সেই ভিডিওটি দর্শকের কাছে সুন্দরভাবে পরিবেশন করার জন্য একটু ভিডিও এডিটিং করে নিতে হবে। আজকে আমি সেই ভিডিও এডিটিং কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ বলবো। এবারে আপনাদের কাছে যদি কেবলমাত্র মোবাইল থাকে অর্থাৎ স্মার্টফোন থাকে, স্মার্টফোন দিয়েও আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। যে সমস্ত ফ্রি অ্যাপগুলো রয়েছে যেমন কাইনমাস্টার, ইনশট, ফিল্মোরা, ক্যাপকাট, কিন্তু মোবাইলের ছোট স্ক্রিনের মধ্যে ভিডিও এডিটিং করাটা একটু কঠিনতর ব্যাপার। যদি কম্পিউটার থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি না থাকে মোবাইলেও করা যাবে। আজকে আমি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা হয় সেই স্টেপগুলো আপনাদের বলবো। এই জন্য আমি আর দেরি না করে আমি এবারে আপনাদের মোবাইলের স্ক্রিনে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটাই এখন দেখাবো। চলুন কিভাবে ভিডিও এডিটিং করা যায় সেটা দেখা যাক। তাহলে বন্ধুরা, স্মার্টফোন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় আজকে আমি সেটাই দেখাবো। আগে আমি অ্যাপটা ওপেন করব। এখানে আমি 3টা অ্যাপ ডাউনলোড করে রেখেছি, ফিল্মোরা, ইনশট আর কাইনমাস্টার। আমি আপনাদের জন্য 3টা এই যে অ্যাপ রেখেছি, এই অ্যাপে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবে তার দুটো স্টেপ দেখাবো। কিভাবে ভিডিওটিকে আপনারা আপনাদের এই ভিডিও এডিটিং অ্যাপে ইম্পোর্ট করবে, সেটাকে কিভাবে কাটিং করবেন সেই স্টেপটা আজকে দেখাবো। প্রথমে আমি ফিল্মোরাটা ওপেন করে নিই। দেখুন, ফিল্মোরা, ইনশট, ক্যাপকাট এই সমস্ত কিছুতে ভিডিও এডিটিং এর প্রাইমারি যে স্টেপগুলো রয়েছে, বেসিক যে স্টেপগুলো প্রায় কাছাকাছি একই রকম, কিন্তু এই ফিল্মোরাতে বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে। এটা মোবাইলেও সাপোর্ট করে এবং কম্পিউটারেও সাপোর্ট করে। এখন যেহেতু ম্যাক্সিমাম মানুষের কাছে স্মার্টফোন রয়েছে, তাই স্মার্টফোন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটাই এখন দেখাবো। তাহলে আমি এই মোবাইলের সফটওয়্যারটি যখন মোবাইলে ওপেন করব তখন এইভাবে একটা স্ক্রিন দেখাবে। এখানে আপনি যদি নিউ প্রজেক্টে ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি ইম্পোর্ট করে আনতে পারবেন। দেখুন, যে ভিডিওটি আপনি বানিয়েছেন সেই ভিডিওটিকে আপনি প্রথমে চুজ করবেন। আমি এক্ষেত্রে যে ভিডিওটি এডিটিং করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ভিডিওটা। এই একটা ভিডিও আমি দেখাচ্ছি। এখন এটাকে সিলেক্ট করবেন, এখানে ইম্পোর্টটা হাইলাইট হয়ে গেল, ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার টাইম লাইনে চলে এলো ডিরেক্ট। একটু চালিয়ে দেখতে পারেন, দেখছেন চলছে। তাহলে কিভাবে এই যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ভিডিওটা কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আমি দেখালাম। আমার টাইম লাইনে চলে এসেছে। এবারে এই টাইম লাইনে নর্মালি 3টা অংশ দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে ভিডিও লাইভ, এটা মিউজিক লাইভ আর এটা টেক্সট লাইভ। এবারে আপনি যখন এই ভিডিওর মধ্যে ধরুন এই অডিওটাকে আলাদা করতে চাচ্ছেন তাহলে কি করবেন, ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে এইভাবে সরিয়ে সরিয়ে নিচে দেখতে হবে অডিও ডিটাচ কোথায় রয়েছে, এই এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলেই দেখুন অডিওটা বেরিয়ে এলো। এবারে এই অডিও এটা লেয়ার, এটা ভিডিও লেয়ার। এবারে আপনি ভিডিওটি চালিয়ে দেখুন। ধরুন আপনি ভিডিওটি এই পর্যন্ত রাখতে চাচ্ছেন, তাহলে এই পর্যন্ত রাখতে চাইলে এইখানে যখন এই প্লে হেডটা সাদা মতো এসে গেল এই পর্যন্ত রাখবেন, এই বাকি অংশটা কেটে দিবেন। তাহলে এইখানে এনে ভিডিওটাকে সিলেক্ট করবেন। করার পরে দেখুন এখানে 3টা জিনিস হাইলাইট হয়েছে। একটা হচ্ছে এইরকম চিহ্ন দেখতে পাচ্ছেন, যেখানে কিনা আপনার বাম দিকে ডট 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 আর ডান দিকে ফিল লাইন আছে। এটা ডট লাইন, এটা ফিল লাইন। আর এটাতে এদিকেও ফিল লাইন, এদিকেও ফিল লাইন। আর এটাতে কেবলমাত্র বাম দিকে ফিল লাইন, ডান দিকে ডট লাইন। তার মানে এটা বলতে যাচ্ছে আপনি যদি কেবলমাত্র এই ভিডিওটাকে কাটতে চান তাহলে এখানে করলে কেটে যাবে, বা আপনি যদি মনে করেন এটা আন্ডু করে দেবেন। যদি না এখানে কাটতে চান, মনে করেন যে আমি বাম দিকের অংশটাকে কাটিংও হবে, বাদও চলে যাবে, তাহলে এটা করলে কি হবে,
বাম দিকে যতটা অংশ ছিল সেটা কাটিংও হলো, বাদও চলে গেল। বা আপনি চাচ্ছেন যে আপনি ডান দিকের যে অংশটা রয়েছে সেই অংশটা বাদ দিবেন, শুধু বাম দিকের অংশটা নেবেন, তখন এটাকে ক্লিক করবেন। দেখুন আপনার ডান দিকের সমস্ত অংশ বাদ চলে গেছে। এবার আপনি যদি বলেন না আমি এইখানে শুধু কাটিংটা করবো, তাহলে মিডিলের এই অংশটাকে এটাকে ক্লিক করবেন। এটা ক্লিক করে জাস্ট ভিডিওটি কাটিং হলো, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কাটিং হয়েছে। এবার ভিডিও চালিয়ে দেখলেন যে আমার এই এতটা অংশ আননেসেসারি অংশ, তাহলে এটাকে চুজ করবেন, করে আপনি এখানে আবার ক্লিক করলে দেখুন দুটো কাট অংশ দেখতে পাবেন এখান থেকে এতটা। তাহলে এই অংশ ধরুন আমার অপ্রয়োজনীয় অংশ, তাহলে এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখুন ডিলিট বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনি যে অংশটাকে কেটেছেন সেই অংশটা ডিলিট হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখালাম কিভাবে আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটা আপনি যে ভিডিও এডিটিং অ্যাপে ভিডিও এডিটিং করবেন, ঠিক করেছেন, সেই অ্যাপে কিভাবে ইম্পোর্ট করে আনবেন এবং সেখানে অপ্রয়োজনীয় অংশটাকে কাটিং করে বাদ দিবেন, প্রয়োজনীয় অংশটাকে রাখবেন। এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী লেসনে এই কাটিং ভিডিওটিকে আরও কিভাবে সুন্দর করে তোলা যায়, বিভিন্ন রকমের অ্যানিমেশান, টেক্সট, এফেক্ট অ্যাড করে তা আমরা দেখব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি সামনের 11 এপ্রিল একটা ফ্রি ওয়েবিনার নিয়ে আসতে চলেছি। সেই ফ্রি ওয়েবিনারে কিভাবে আপনি ভিডিও বানাবেন, ভিডিও এডিটিং করবেন এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তা সবিস্তারে ডিটেলসে আলোচনা করব। যদি আপনি ভিডিও এডিটিং নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফ্রি ওয়েবিনারে আসুন। আমি আপনাকে আরও সুন্দরভাবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব আপনার যে স্কিলটাকে আছে সেই স্কিলকে ভিডিও বানিয়ে এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিভাবে মনিটাইজ করবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।